ছেলেটির নাম রাহুল আর মেয়েটির নাম রিয়া। দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। আজ তার শ্বশুরবাড়িতে প্রথম। এত ভোরে কে দরজা ঠুকছে দেখি তো। মা, আপনি এত সকালে? কিছু হয়েছে? কি আর হবে, নতুন বউ এসে সকলে কোথায় চা পাবো তা না পেয়ে আমাকে এখন ঘুম ভাঙাতে হচ্ছে। বাপ মা তো কিছুই শেখায়নি যে। মা, আপনি যান, আমি গিয়ে চা করে আপনাকে দিচ্ছি। এখনো চা হলো না? এই নিন মা আপনার চা। ছি, এটা চা হয়েছে নাকি চিনি গলা শরবত? মা, আমি তো চেক করেই দিয়েছি। তাহলে তুমি কি বলছো, আমি মিথ্যা কথা বলছি? না না মা, আমারই ভুল হয়েছে হয়তো। যাও যাও, গিয়ে রান্নাটা চাপাও, আমার ছেলেটা এক্ষুনি খেয়ে অফিসে বার হবে। তোমার হাতে ওটা কি হয়েছে? ও কিছু না, একটু তেল ছিটিয়ে গেছে তাই। ও ছাড় তো, তোর দেরি হয়ে যাচ্ছে, তুই খা। এটা রান্না হয়েছে, রান্নাটাও শিখে আসুনি দেখছি। কেন মা, রান্না তো ভালোই হয়েছে। হ্যাঁ, বউয়ের হাতের রান্না তো অমৃত লাগবে। আমার ছেলের মাথাটা তো ভালোই খেয়েছো দেখছি। বারে বারে বলেছিলাম এই মেয়েটাকে ঘরে আনিস না। আরে তুই হঠাৎ কই বলে আসলি না তো? তা বস বস বস, কেমন আছিস বল। আচ্ছা দাঁড়া, তোর বৌদিকে একটু শরবত দিতে বলি। ননদ এসেছে দেখতে পাচ্ছ না নাকি? একটু শরবত দিতে পারছো না? বাচ্চা আমার রোদ থেকে এসছে। হ্যাঁ মা, যাচ্ছি। নে মা, এবার বল তোর ওদিকের খবরটা কি? আর বলো না মা, ভালো নেই। ওই বুড়ি খুব খাটায় আমার। আমি যাই করি না কেন ওনার পছন্দ হয় না। চা দিলে বলে শরবত, রান্না করলে বলে ঝাল বা নুন বেশি। কি বলছিস তুই? এরম করে তো শ্বশুর বাড়িতে থাকতে হবে না। ওই বাড়িতে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি নাকি কাজের লোক পাঠিয়েছি? আমি তোকে আর ওখানে যেতে দেবো না, তুই আজ থেকে এখানেই থাকবি। কিন্তু মা, ওটা তো আমার শ্বশুরবাড়ি, যাই করুক না কেন মেনে নিয়ে তো থাকতে তো হবে। শ্বশুর বাড়িতে কি হয়েছে তা বলে কাজের লোকের মতন খাটাবে? মা, আমার কষ্টটা কষ্ট। আমার শ্বশুরবাড়ি আমাকে এত খাটাই বলে আর কথা শোনাই বলে তোমার এত রাগ হচ্ছে, কিন্তু তুমি তাহলে বৌদির সাথে এরম কেন করো? মানে তুই কি বলতে চাইছিস? মানে এটাই মা, আমার কষ্টটা কষ্ট কারণ আমি তোমার মেয়ে বলে, আর বৌদি অন্যের সন্তান বলে কষ্টটা কষ্ট না। তুই কি বলছিস এসব? ও বুঝলাম, নিশ্চয় বৌদি তোকে ফোন করে আমার নামে কান ভাঙিয়েছে। না, একদম না। বৌদি ফোন করে এসব নিয়ে কিছুই বলে না। দাদার সাথে আমার দেখা হয়েছিল, দাদাই আমাকে সব বলেছে, আর তাই আজ আমি এখানে এসেছি তোমাকে বোঝানোর জন্যে। বৌদিও একজনের সন্তান মা, তার বাবা মায়েরও শুনলে কষ্ট হবে। তাই আমাকে যেমন ভালোবাসো বৌদিকেও নিজের সন্তানের মতন, নিজের মেয়ের মতন করে ভালোবাসো। আর হ্যাঁ, আমার শাশুড়ি অনেক ভালো, আমি ওখানে অনেক ভালো আছি। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ থেকে আমরা একসাথে অনেক ভালোভাবে থাকবো। যে কষ্ট তুমি তোমার মেয়ের জন্য সহ্য করতে পারো না, তা অন্যের মেয়েকেও দিও না। প্রতিটি পুত্রবধূ কারোর না কারোর আদরের কন্যা, তাদের প্রাপ্য ভালোবাসা ও সম্মান পাওয়ার অধিকার আছে।